এর আগের ক্লাসে কিভাবে করতে হবে সেই রুলস সকল কিছু সূত্রগুলো আমি প্রয়োগ করে দেখিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো কিভাবে ওই সূত্রটা প্রয়োগ করে অঙ্ক করতে হয়। তো দেখো, আমি অলরেডি তুলে রেখেছি সিলেট বোর্ড 2016 সালে এই ম্যাথটা তোমার এইভাবে আসছিল যে এম এর পরিমাণ দেওয়া আছে 400, বির পরিমাণ দেওয়া আছে 20, বির পরিমাণ হচ্ছে 20, এম প্রাইমের পরিমাণ 200, বি প্রাইমের পরিমাণ 10, লেনদেনের পরিমাণ 200। তো দেখো এখন উদ্দীপকে অর্থাৎ উদ্দীপক অনুযায়ী আমার গতে কি চেয়েছে যে উদ্দীপকের আলোকে পি অর্থাৎ দাম স্তর নির্ণয় করো। আমাদের সবসময় এই অধ্যায় থেকে গতে বলা হবে দাম স্তর নির্ণয় করো। তো দেখো অলরেডি আমরা জানি কিভাবে দাম স্তর বের করতে হয়। যারা জানি না তারা একটু লক্ষ্য করো, মাত্র 2 মিনিট লাগবে, তোমরা শিখে ফেলতে পারবা। তো দেখো এখন আমি ক আনসার করে তোমাদেরকে দেখাবো কিভাবে আনসার করতে হবে। তো দেখো আমরা আনসার করব, গ লিখলাম উত্তর। তো আমরা জানি কি যে আরবিং প্রেসারের বিনিময় সমীকরণ সূত্রটা হচ্ছে পিটি ইকুয়াল এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা। তাহলে এখন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, যেহেতু পি বলেছে বের করার জন্য, তাহলে এটা এইভাবে লিখতে পারি এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বার এই যে টি এখানে নিচে লিখে দিব। এই পিটি হচ্ছে গুণ আকারে আছে, তাই যখন আমরা সমান চিহ্নের ডান পাশে নিব তখন গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, এটা আমরা সবাই জানি। তো আমরা অলরেডি এই সূত্রটা কি আরবিং প্রেসারের বিনিময় সমীকরণ সূত্র, এটা তো সূত্র প্রয়োগ করে এখন আমরা বের করব। তো আমরা অবশ্যই যখন পরীক্ষার খাতায় লিখব তখন অবশ্যই এই যে মানগুলো দেওয়া আছে, এম বির মান দেওয়া আছে, এম প্রাইমের মান দেওয়া আছে, বি প্রাইমের মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের খাতায় এক সাইডে এভাবে লিখে নিব, যেভাবে আমি এখানে লিখেছি। তোমরা কি করবা, পরীক্ষার খাতার হলে এই এক পাশে মানগুলো লিখে নিবা, তারপর সূত্রটা লিখে তারপর অঙ্ক করবো। তো আমি আর এক পাশে না লিখে এখানে যেহেতু লিখেছি ওইটা থেকে আমি প্রয়োগ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কি করবো দেখো, তো মানটা বসাবো, এই যে এইভাবে টান দিলাম। দেখো এম এর মান কত 400, এম এর মান 400, এটা কি আকারে আছে, এতটুকু গুণ আকারে আছে তাই গুণ দিলাম। কত বির মান কত 20, এরপর কি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এরপরে প্লাস আছে আবার একটা ব্র্যাকেট দিলাম। এম প্রাইমের মান কত দেখো তো 200, এটাও গুণ আকারে আছে। বি প্রাইমের মান কত দেখো 10, এটা আটকে দিলাম। টির পরিমাণ লেনদেনের পরিমাণ কত 200, নিচে লিখলাম 200। এখন আমরা গুণ করব। তো দেখো 400 গুণ 20 কত হবে 8000। তো দেখো আমরা এটা অলরেডি এটা মুছে ফেলতেছি আমি। দেখো এতটুকু মুছে ফেললাম, যেহেতু জায়গা কম। তাহলে কত হচ্ছে দেখো তো, আমাদের 8000 হচ্ছে, প্লাস এখানে কত হবে দেখো 200 গুণ 10, 200 গুণ 10, তাহলে হচ্ছে আমাদের 2000 লিখলাম। নিচে কত 200, আবার উপরে এটা যোগ করি, 8000 এ 2000 যোগ করলে 10,000 হবে। নিচে কত 200 কাটি, আর থাকতেছে কত 100, 100 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 50। তাহলে আমাদের উত্তর কত, পি বারের মান সুতরাং লিখতে পারি পি বার হচ্ছে আমাদের কত 50। এই যে এটা আমাদের গড় আনসার হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা এই অঙ্কগুলো করব। তো আমি 2016 সালে সিলেট বোর্ড করে দেখিয়েছি। এখন আমার পরীক্ষার হলে শুধু খালি এম বি অর্থাৎ
যে মানগুলো শুধু চেঞ্জ হবে আর সব একই, অর্থাৎ আমাদের ম্যাথটা এই সিস্টেমেই করতে হবে। তো শুধু পরীক্ষার হলে কি মানগুলো চেঞ্জ থাকবে আর সব একই থাকবে। তো দেখো যদি একটা যদি তুমি যদি বুঝতে পারো সকল কিছু তুমি এই অধ্যায়ের পিটি বা টার্ম স্তর তুমি নির্ণয় করতে পারবা। তো ঘতে কিভাবে প্রশ্ন করা হবে এটা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো।